হ্যালো ফ্রেন্ডস, অনিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো জগন্নাথ দেবের একটা খুব ইজি পেন্ডেন্ট। তো চলো দেখে নি কী বানাই। প্রথমেই আমি মোল্ডেড ক্লের হার্ডেনের এবং রেজিন বেসকে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে প্রয়োজন মতো ক্লে নিয়ে সেটাকে পাতলা করে বেলে নিয়ে হাতে করে একটু ওভাল শেপ করে তারপরে সেটাকে সাইডগুলো হালকা করে চেপে একটু আয়তকার মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখো কিভাবে করছি। এবারে সাইডগুলোকে টুলস দিয়ে হালকা করে প্রেস করে আমি মুখের শেপটা ঠিক করে নিচ্ছি। এবারে আমি হাত বানানোর জন্য একটু ক্লে নিয়ে সেটাকে মোটা করে লম্বা করে নিয়েছি আর মধ্যিখানটা একটুখানি হাতে দিয়ে হালকা করে প্রেস করে নিচ্ছি। এবার দেখো আমি সেটাকে জায়গা মতো বসিয়ে দেব একটু আঠা দিয়ে। হাতগুলোকে আমি সাইজ করে ঠিক করে নিচ্ছি যতটা পরিমাণ আমার লাগবে। হাতগুলো যাতে ঠিকমতো সেট থাকে সেই জন্য আমি এখানে আমার রঙের ডিপে ব্যবহার করছি যাতে হাতগুলো সোজা থাকে, নইলে নরম ক্লে তো ঠিক সোজা রাখতে পারবে না। সেট হয়ে গেলে একবার ক্লেটা হালকা শুকিয়ে গেলে এটা সোজা হয়ে যাবে নিজে নিজেই। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিওর জন্য। এবার আমি নিচের দিকটা বানাবো, তার জন্য আমি আরেকটু ক্লে নিয়ে সেটাকে হালকা করে বেলে নিয়েছি। এবারে আমি এটাকে ষড়ভুজ করে কেটে নেব। দেখো তোমরা আমি কিভাবে করছি। ষড়ভুজ করে কেটেছি কিন্তু নিচের দিকটা আমি একটু লম্বা রাখবো, তোমরা দেখতে পাচ্ছ। আর এটাকে আমি আঠা দিয়েই বসিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করছি একটু ডেকোরেশন। তার জন্য আমি অল্প করে একটু ক্লে নিয়ে সেটাকে পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি এইটাকে একটা ময়ূরের পালকের শেপ দেব। দেখো ময়ূরের পালকের শেপটা কীভাবে দিচ্ছি। আমি ওপর দিকটা একটু ছুঁচলো রাখছি, মাঝখানটা মোটা আর নিচের দিকটাও একটু পাতলা করে ছুঁচালো করে নিচ্ছি। একদম মধ্যিখানটা হাতে করে একটু প্রেস করে গোল করে নেব। এরপর একটা টুলসের সাহায্যে ধারেতে আমি পালকের মতো শেপ দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, টুলসটা দিয়েই সাইডগুলোকে একটু নিচের দিকে ভাঁজ করে দেব। এতে পালকের শেপটা আরও প্রমিনেন্ট আসবে। তোমরা দেখো আমি কিভাবে করছি। আমার পালকটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে আঠার সাহায্যে এই মাথার কাছেতে লাগিয়ে দেব। তোমরা দেখো কিভাবে লাগাচ্ছি। এই দেখো মাথাটা একটুখানি আমি তুলে নিচ্ছি যাতে পালকটা আমি নিচেতে ঠিক জায়গা মতো বসাতে পারি। এই দেখো এই জগন্নাথ পেন্ডেন্টের মুকুট কিন্তু ফুলের মুকুট, সেই কারণে আমি পদ্ম ফুল তৈরি করে নেব যেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলে ফুলের মুকুটের মতো দেখতে লাগবে। তোমরা দেখো আমি কিভাবে করছি। পদ্ম ফুল তৈরি করার জন্য আমি আগেও দেখিয়েছি, প্রথমে কিছুটা ক্লে নিয়ে সেটাকে আমি একটা ওয়াটার ড্রপের মতো বানিয়ে নেব। নিচের দিকটা একটু মোটা, ওপর দিকটা ছুঁচালো। তারপরে পাতলা পাতলা করে ক্লে নিয়ে সেটাকে আমি হাতে করে একটা ওয়াটার ড্রপের শেপ দিয়ে পাতলা শেপ দিয়ে সেটাকে আমি ওই যে মোটা যে ওয়াটার ড্রপটা তৈরি করেছিলাম শেপ তার সাইডে ভালো করে লাগিয়ে দেব। আর একটুখানি হাতের সাহায্যে পাপড়িগুলোকে হালকা করে মুড়ে একটু শেপ দিয়ে দেবো যাতে ঠিক পদ্ম ফুলের মতো দেখতে লাগে। আমার একটা পদ্ম ফুল রেডি হয়ে গেছে। এবার সেটাকে আমি আঠা দিয়ে জায়গা মতো প্লেস করে দিলাম। এবার আমি আর একটা পদ্ম ফুল বানাবো এর পাশে লাগানোর জন্য, সেটাকেও আমি সেম প্রসেসেই বানিয়ে নেব। আর ক্লেটাকে সেট করার জন্য আমি নিচে একটা সাপোর্ট দিচ্ছি
আমি আরেকটা যে পদ্ম ফুল বানিয়েছি সেটাও আমি জায়গা মতো লাগিয়ে নিচ্ছি। এবারে আমি একটা পাতা বানাবো, যেটাকে আমি টুলস দিয়ে পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি। সেটাকেও আমি জায়গা মতো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এছাড়াও দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ডেকোরেট করে দিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে করছি। এছাড়াও আমি মাথার কাছে ক্লে দিয়ে একটা রিং মতো করে নেব, যেটা দিয়ে আমি টার্সেলটা পরাবো। এবারে আমি লম্বা দড়ি মতো বানিয়ে জগন্নাথ দেবের গলার হার তৈরি করে নিচ্ছি। ক্লেটা একদম শুকনো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমরা এটাকে রং করব। সবার প্রথমেই আমি সাদা রং দিয়ে জগন্নাথ দেবের চোখ বানাচ্ছি। এবারে আমি হাত এবং পদ্ম ফুলগুলো রং করে নেব। আমি হালকা রং থেকে, তার ফলে রং করতে সুবিধা হবে অনেক। একটু ধৈর্য ধরে এবং সুন্দর করে আমি রং করে নেব, যাতে পেন্ডেন্টটা খুব সুন্দর দেখতে লাগে। আর আমি দেখো ব্রাইট কালার চুজ করেছি, আর পেন্ডেন্টটাও কিন্তু মাল্টি কালারের হবে, যার ফলে তুমি যে কোনো শাড়ির সাথে এই পেন্ডেন্টটা পরতে পারবে। পেন্ডেন্টটা আমার রং করা হয়ে গেছে, রংটা আমার শুকনো হয়ে গেছে। ডলি সুতোর সাহায্যে আমি 3টে রঙের টার্সেল বানিয়ে নিয়েছি। এবারে টার্সেলগুলো আমি পেন্ডেন্টের রিংয়ে পরিয়ে নেব ছুঁচ সুতোর সাহায্যে। দেখো আমি কিভাবে করছি। প্রথমে ছুঁচ সুতোর টার্সেলটা বেঁধে নিয়ে তারপরে আমি পেন্ডেন্টের রিংয়ে পরাচ্ছি, এতে আমার সুবিধা হবে। এবারে আমি কাঠের বলগুলো টার্সেলের মধ্যে একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। এবারে কাঠের বলগুলোকে ঠিকমতো জায়গায় সেট করার জন্য আমি সামনে পেছনে গেট দিয়ে টার্সেলে কাঠের বলগুলোকে সেট করে দেব। এতে আমার কাঠের বলগুলো এক জায়গাতেই থাকবে। এবং টার্সেলের পেছন দিকটা জুটের দড়ির সাহায্যে আমি সেট করে দিচ্ছি। জগন্নাথের এই মাল্টি কালার পেন্ডেন্টটা যে কোনো রকমের শাড়ির সাথে, যে কোনো রঙের শাড়ির সাথে পরা যেতে পারে এবং খুব সুন্দর লাগবে। এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর তোমরা কিরকম বানালে। আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।